বয়স্কদের কিছু উপসর্গ কি দেখতে পাই যে তারা ডিপ্রেশনে আছে? আপনার কি মনে হয়? খুবই ভিজিবল। আপনি যখন একটা মানুষের, বয়স্ক মানুষ বলবেন বা অ্যাডাল্ট মানুষ, 18 ইয়ার্স ওল্ড বা তার চেয়ে বেশি বা মিড এজ মানুষদের মধ্যে যদি ডিপ্রেশন দেখেন, তখন তাদের মধ্যে দেখবেন যে তারা কোনো একটা কাজ করতে গেলে খুব বেশি, আগের চেয়ে দেখা যাচ্ছে খুব বেশি ইরিটেটেড ফিল করছে। আগে যে একটা কাজ করার জন্য তার যে অনুপ্রেরণাটা ছিল সেটা তার মধ্যে কাজ করছে না, সে কাজটা করতে পারছে না। সে যদি বিছানায় থাকে তো বিছানাতেই থাকছে সারাদিন, বিছানা থেকে আর উঠতে পারছে না। তো এরকম অনেক ধরনের সাইন্স আসলে দেখা যায়। আর সবচেয়ে বেশি আরেকটা জিনিস যেটা দেখা যায়, দুইটা জিনিস, একটা হচ্ছে তার ঘুমের সমস্যা হয়, সে খুব ঘুমায়, না হলে সে একদমই ঘুমাইতে পারে না, একদমই ঘুমায় না। আবার আরেকটা যেটা সমস্যা, যেটা কথা বলছিলাম, সেটা হচ্ছে তার অ্যাপেটাইটটা আসলে চেঞ্জ হয়ে যায়। তার ওয়েটটা, অ্যাপেটাইটটা চেঞ্জ হওয়ার ফলে তার ওয়েট লস হয় বা ওয়েট গেইন হয়। এই ইস্যুগুলো যে কোনো কিছু আর কি এটা হতে পারে। সো 5টার মতো যদি কোনো সিমটমস আসলে দেখা যায়, তাহলে 2 সপ্তাহের বেশি যদি দেখা যায়, তাহলে ধরে নিতে হবে এটা হয়তো। আমরা সিমটম গুলো আরেকটু জেনে আসি। কোন ধরনের সিমটম দেখলে আমরা বুঝবো যে মানুষটা ডিপ্রেশনে আছে? প্রথমত যদি দেখা যায় যে তার মধ্যে খুব ইরিটেবিলিটি আছে, তারপর তার কাজ করার ক্ষেত্রে অনীহা কাজ করছে, যা আগের মতো অত এনার্জি পাচ্ছে না, এফোর্ট দিতে পারছে না, বিরক্ত লাগছে। তারপর তার মধ্যে যদি এরকম থাকে যে সে সারাদিন হয়তো কোনো একটা জায়গায় স্টাক হয়ে গেছে, কোনো একটা কাজ করতে গিয়ে বা কোনো একটা কিছু করতে গিয়ে সে স্টাক হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ওই যে ঘটনার জন্য সে ডিপ্রেস ফিল করছে, সেই জিনিসটা তার মধ্যে বারবার মাথার মধ্যে চলছে এবং সে নিজেকে আসলে ওয়ার্থলেস ভাবছে। তারপর আরো কিছু থাকতে পারে, ইনসোমনিয়া যেটার কথা বললাম, হাইপারসোমনিয়া, সেটা একটা থাকতে পারে। তারপর ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর তার মধ্যে আরো কিছু বিষয় থাকতে পারে, যেমন ধরেন আমাদের ডিপ্রেশনের রোগীদের মধ্যে এটা খুব দেখা যায় যে তাদের হঠাৎ করে মনটা খুবই খারাপ, কিন্তু হঠাৎ করে তারা খুব হাইপার এনার্জেটিক হয়ে যায়। এটা কিন্তু হয়। তো এই জিনিসগুলো আসলে ভিজিবল থাকে।